হ্যাঁ 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 ওইদিকে পর্দাগুলো একটু সরিয়ে দাও না, রোদটা ঢুকুক একটু, বিছানায় রোদ আসছে। আর ধুলো, এত ধুলো গো, এত মোছা হচ্ছে, ধুলো কিছুতেই যাচ্ছে না। আর শীতকালে তো শুষ্ক সময়, জল হয় না, বৃষ্টি হয় না, ধুলি আর ধুলিকণা তো সর্বক্ষণই শীতের ইয়েতে ঘুরে বেড়ায় এখন। তো যাই হোক, তুমি গুছোতে থাকো, আমি তোমার টিফিনটা বানাতে যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ যে যেখান থেকে সকল বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা ভিডিও দেখছেন, ওয়াচ করছেন, সকলকে জানাই শুভ সকালের শুভ শুভেচ্ছা। তো রান্নাঘরে চলে এসেছি, বাবির জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। তার জন্য আজকে বানাবো ভাবছি, ওকে একটু করে দেবো কী বলুন তো, নয় আপনারা বলবেন পুর ভরা পকোড়া, না হলে বলবেন মোগলাই, যেটা আপনাদের ইচ্ছা সেটাই নাম দিতে পারেন। একটু ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ মতো, আর একটু তেল আর একটু নুন দিয়ে রেখে দিয়েছি পাশে। ব্যাটারটা করে নিলাম 2টো ডিম দিয়ে, বিস্কুটের গুঁড়ো, পেঁয়াজ লঙ্কা কুচি, আদা কিমা, রসুন কিমা দিয়ে। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এইবার রান্নাঘরের কাউন্টার পাটটাকে বেশ করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে মুছে নিলাম, এটাতে সুবিধা বেশ ভালো হয়। তো কিন্তু আপনাকে একটু গরম জল বা একটু ভালো করে গরম জলে ধুয়ে মুছে নিতেই হবে, নাহলে সারা রাত জুড়ে কত যে নৈমিত্য, কত ধরনের পোকামাকড়, কত কী যে চলাফেরা করেন, ইঁদুর বাবাজি থেকে আরম্ভ করে সব কিছুটাই। তো যাই হোক, তো চলুন এবার তাওয়াতে দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা করতে হবে, নাহলে ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে, ডিমের বিশ্রী গন্ধ বেরোবে, তাহলে তো আমার বাবিটা খাবেই না। এদিকে আর একটা করবো, সেটা অবশ্য আটার আর এটা ময়দার। এরকম করে বানিয়ে দিলে হোমমেড বাচ্চাদের টিফিনে দিয়ে দিলেও আপনার কোনো ক্ষতি হবে না, তবে যেটুকু যে প্রয়োজনে তেল সেটুকু আপনাকে দিতে হবে। আমার হাতে একটু ঢপ করে পড়ে গেল, যদিও আমি ওই তেলেতেই আর একটা করবো, এটা করবো, এটা আটার ওটা ময়দার। তো দেখি কেমন হয়। তো যাই হোক, আপনারা আজকে দেখছেন রান্নাঘরে আমি সকালবেলা, আজকে সানডে, এখন ঘড়িতে প্রায় বাজছে আপনার মোটামুটি 9:30 তো বাজেই। তো যাই হোক, এটা মোটামুটি হয়ে গেছে, এটাকে একটু সরিয়ে দেব। তো এদিকে এটা বেলতে করতে গিয়ে একটুখানি পুড়ে গেল, সে মরুক, সে নিজেরাই তো খাবো। মানে বাচ্চাবাবু গেছে অফিস, ছেলেটা গেছে তার নিজের বাড়ি, আমার আর আমার মেয়ের জন্য বানাচ্ছি। তো সকালবেলা পুজো পাঠ হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আজকে সকাল সকাল বাবি যেহেতু আছে, ও অনেক কাজই করে দিয়েছে আমাকে, তাই জন্যে। আর বাচ্চাবাবু কী বলুন তো, গ্রামে যাওয়ার আগে ও করে দিয়ে গেছে, বাসন কুসন মাজার এগুলো সব করে দিয়ে গেছে। তারপরেই এরকম বাবা হতে চলে যাচ্ছিল, জানেন তো। যাই হোক, এটা আটার, আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না। আর এটা ময়দা, এটা ময়দার, এটা আটার। তো যাই হোক, এরকমভাবে বানিয়ে নিলে শরীরের অসুবিধাও কিছু হবে না, হেলদি ঘরের ভেতরের খাবার নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন, 6 পিস করে ভালো হবে। আর একটু পুদিনা পাতার চাটনি আছে, এটা দিয়ে ও হো। কী গো মা, সকাল থেকে তো অনেক কাজকর্ম সব করে টরে দিলে, তো তোমার জন্য এই ব্রেকফাস্টটা তো বানিয়ে দিলাম। এটা মোগলাই বলবো না পরোটার ভেতরে ডিম পোড়া বলবো না কি বলবো, সেটা তুমি বলো। কেমন হয়েছে, কেমন হয়েছে? আচ্ছা, আর পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি, ওখানে দিয়ে দিয়েছি পুদিনা পেঁয়াজ আর টমেটোর চাটনি। সুন্দর হয়েছে। তোমার ঘর মোছাও হয়ে গেছে? ওই যে স্ট্যান্ড ঠিক করে রেখেছো তো, তাই বলছি। তাহলে তুমি খাও তাহলে। দেখাচ্ছি আমি। আমারও এখানে বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বা ঘরটা করে নিয়েছি, বেশ কিছু কাগজপত্র ব্যাংকের সব এখানে ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, ওগুলোকে একেবারে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে একেবারে ঢুকিয়ে দেবো, তাই জন্য জড়ো করে একেবারে রেখে দিচ্ছি। সবটাই মোছা হয়ে গেছে, ওদিকটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আচ্ছা, বেশ করেছো, ফ্যান চালিয়েই ঘর মুছতে হয়, জল থাকতে নেই, জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো। হ্যাঁ, আমি এখানে বেশ কিছু নিয়ে চলে এসেছে, যে শুকনো খেজুরগুলো, এগুলো বেশ দুধে ভিজিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর পেটটাও ভীষণ ভালো থাকে, কী বলুন বন্ধুরা,
হেলদি এই খাবারগুলো সকালবেলায় যদি ব্রেকফাস্টের সঙ্গে ব্যবহার করা হয় খুবই ভালো হয়। আর এটা মশলা, এটা আপনাদের দেখালাম না, খুলে ফেলেছিলাম, গাজর দিয়ে রেখে দিয়েছি। আর এটা আমন্ড বাদাম, সেটা তো আপনারা জানেনই। যাই হোক, ড্রাই ফ্রুটের মধ্যে এগুলো চলে এসছে। আর মোটামুটি আরও আছে, আমি এই দুটোকেই আপনাদের দেখালাম। আর এমনি কালো আঙুর তো আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা অবশ্য হয়নি। এখন বাজে দুপুর 2টো। আজ কোনো রান্নাবান্না সেইভাবে করিনি, একটু উচ্ছে আলু ভাজা, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তখন ফোনটা একটু চার্জে ছিল বলে। আর করেছিলাম মাছের ঝাল, আর বাদবাকি কালকে সব রান্না ছিল, তো সেগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো লেবু নিয়ে বসে পড়েছি, বাচ্চাবাবুর মুখে দিয়ে দিচ্ছি আর আমি একটু খাচ্ছি। বাচ্চাবাবু পাশেই আছেন। আজ যেহেতু সানডে, আপনারা সকলেই জানেন, তো লেবুগুলো এত সুন্দর, এত মিষ্টি, এত খেতে ভালো লাগছে। তো এই সারা শীতটা জুড়ে যদি একটা করে কমলা লেবু খাওয়া যায়, ভীষণই উপকার। সর্দি কাশি, শারীরিক সব দিক থেকেই সুন্দর লাগবে। কী বলুন বন্ধুরা? খেতেও ভালো লাগে যেমন কমলা লেবু, আর তেমনি প্রচণ্ডতম উপকার, তাই না বন্ধুরা? তো চলুন। ছেলেটা দুপুরবেলা বাড়ি থেকে বাড়ি এসছে, তো ওরা দুজনাই, বা মেয়েটা ছেটে বেরিয়েছিল, ওরা নিয়ে এসেছিলো আমার আর ওর বাবার জন্য একটু ফুচকা। তো আমার বাচ্চুবাবু মানে আপনাদের দাদা করছিল, আবারও সন্ধ্যেবেলায় বাসনগুলো মেজে দিয়েছিল, শরীর পরশুদিন থেকে ভীষণই খারাপ বলে। তো যাই হোক, ও বাসনগুলো মাজতে আছে আর আমি বসে এটা খেতে আসি, মুখটা একদম ভালো লাগছিল না। বাবি বললো একটু ফুচকা খেয়ে দেখো মা, মুখটা ভালো লাগবে। তো যাই হোক, বাচ্চাবাবু বললো তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে এসে তারপরে আমাকে খাইয়ে দেবে। ফুচকা খেতে কার না ভালো লাগে, তবে একটা টাইমে তখন কী হতো বলুন তো, তখন না একেবারেই ফুচকা খেতে ভালো লাগতো না। ওই যে ডুবিয়ে ডুবিয়ে দিত বলে খেতে একেবারেই ভালো লাগতো না। কিছু বাজারও নিয়ে চলে এসেছি, ছেলেটা মেয়েটা দেখি কী ওরে বাপরে, দেখুন গো বন্ধুরা, কাঁচাতে আমার মেয়ের এই উদ্বাস্তের জ্বালায় কোথায় যাব গো বন্ধুরা। এই দেখুন, আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এত কাঁচা তেঁতুল দেখে। আবার গুড় বা মিষ্টি খুব বেশি দেওয়া যাবে না, জানেন তো। তাহলে ওই যে আমি করবো তেঁতুলের আচার, এতে বেশি মিষ্টি দিলে ও খাবে না, জানেন। আমি কি করব বলুন দেখিনি। হ্যাঁ, দেখুন, আর একটু কুমড়ো নিয়ে চলে এসছে, বেশ কুমড়োর তরকারি দিয়ে বেশ খেতে ভালো লাগে। আর এখানে দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে বিট আছে, গাজর আছে, কাঁচা এটা হচ্ছে হলুদ আছে। তো চলুন, বিট এসে গেছে, আমার মেয়ের সব থেকে প্রিয় শীতের ফসলের মধ্যে এই বিটটাই পছন্দ করে। ও আজকেও আবার আম নিয়ে এসছে। যাই হোক, সেই আমগুলো তো চাটনি করে ফেলেছি। সেই ভোর থেকে উঠে, মানে সকাল 5টায় উঠে ঠাকুর করা, ব্রেকফাস্ট বানানো, ঝাঁটপালা, মোছামুছি, কাচাকুচি, রান্নাবান্না সব কিছু একার হাতে করতে পারি। কখনো কি মনে হয় বলুন তো বন্ধুরা, ঘড়ির কাঁটাও তার নির্দিষ্ট টাইমের মধ্যে ঘোরে, আর আমি যেন ঘড়ির কাঁটার চেয়েও আরও বেশি জোরে ছুটি, বা ছুটতে পারলে সংসারের জন্য ভালো হতো, বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফদের। এখন ডিনার সার্ভ করছি, ডিম কুচি রেসিপিটা করা হয়েছে, এখানে ওপরে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন পেঁয়াজ শাক পাতা। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক।